আশা করি চিংড়ি আলুর তরকারি আমরা সবাই রান্না করে থাকি, কিন্তু কি প্রসেসে রান্না করলে চিংড়ির টেস্ট অনেক গুণ বেড়ে যায় সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আমার আজকের রেসিপি চিংড়ি আলু। 1/3 কাপ রেগুলার তেল নিয়ে নেবেন। তেলটা হালকা গরম থাকতেই চিংড়িটা দিয়ে দেবেন। এখন চিংড়িটাকে এই তেলে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে 1 মিনিট ভেজে নেবেন। ঘড়ি ধরে 1 মিনিটের বেশি ভাজবেন না, এতে চিংড়িটা ড্রাই হয়ে যাবে আর টেস্ট নষ্ট হয়ে যাবে। তাই খেয়াল রাখবেন চিংড়িটা 1 মিনিট ভেজে নেবেন, এতে রান্নার পর চিংড়িটা অনেক সফট থাকবে। একই তেলে দিয়ে দেবেন 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এই তেলেই ভেজে নেবেন, এতে কিন্তু চিংড়ির একটা দারুণ ফ্লেভার আসবে। আমি এখানে 3টা টমেটো নিয়েছি, টমেটোকে চপার দিয়ে চপ করে নেব। আচ্ছা, পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দেবেন মশলা। জেনে নিন, চিংড়িতে কিন্তু অধিক মশলার কোনোই দরকার নেই। 1 চা চামচ মরিচের গুঁড়োর সাথে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দেব, সাথে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দেব। সব কিছু একসাথে ভেজে নেব, প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নেবেন। চিংড়ির কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে, অধিক মশলার কারণে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। তাই মশলা খুব কম দেবেন। চপ করে রাখা টমেটোটা দিয়ে দেবেন, সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেবেন। 1/2 কাপ পানি দিয়ে দেবেন আলু আর টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 6 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিটেই কিন্তু আলু আর টমেটো সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দর হয়ে যাবে। ফিরে এলাম 7 মিনিট পর। এরই মাঝে আলুগুলো সম্পূর্ণ গলে গিয়েছে। এখন দিয়ে দেবেন চিংড়িটা। আচ্ছা, ভেজে রাখা চিংড়ি দেওয়ার পর কিন্তু অনেক সময় ধরে রান্না করার কোনোই প্রয়োজন নেই। 5 মিনিট রান্না করবেন, এতে কিন্তু চিংড়ি তৈরি হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। এরই মাঝে কিন্তু আমার চিংড়ি আলু সম্পূর্ণ রেডি। নামানোর আগে অবশ্যই ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। আশা করি আমার এই চিংড়ি আলু আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আল্লাহ হাফিজ।